এই পৃথিবীতে টাকাই হলো সব থেকে বড় বন্ধু। টাকা থাকলে কাঠের পুতুলও মুখ খোলে, আর টাকা না থাকলে নিজের আপন মানুষগুলো দূরে সরে যায়। মানুষের মুখের কথা শুনে কখনো তাকে চিনতে যাবেন না, কারণ কোনো মানুষই তার নিজের সম্বন্ধে আপনার কাছে মিথ্যে গল্প বলবে না। সময় পেলে নিজেকে একবার ভালোবাসুন, কারণ আপনাকে ঘৃণা করার মতো আশেপাশে আপনার অনেক লোকজন আছে। স্বার্থ থাকলে দেখবেন মানুষের সাথে অনেক কথাই হয়, আর স্বার্থ ফুরালে মানুষের সাথে নতুন করে আবার পরিচয় দিতে হয়। মানুষ আপনাকে নিয়ে হাসুক, ঠাট্টা করুক, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু মানুষ যেন আপনাকে থামাতে না পারে। এই পৃথিবীতে টাকাই সব। টাকা থাকলে কাঠের পুতুলও মুখ খোলে, আর টাকা না থাকলে খুব কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয়। আপনি যত ভালো চরিত্রের মানুষ হন না কেন, টাকা না থাকলে আপনার কোনোই মূল্য নেই। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও নিজের স্বভাব কিন্তু কখনো পরিবর্তন করতে পারে না। জীবনে ভালো একটা জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে অনেকগুলো দিনের সাথে লড়াই করতে হবে। এই দুনিয়ার মানুষ বড়ই অদ্ভুত, স্বার্থ ছাড়া কেউ এক পাও নড়ে না। টাকা ছাড়া কোথাও দাম নেই, এটা আমাকে দুনিয়া শিখিয়েছে। আর এই দুনিয়ায় কেউ কারো আপন না, এটা আমাকে কোনো এক আপন মানুষ শিখিয়েছে। ভালোবাসা বরাবরই সুন্দর, কিন্তু কিছু ভালোবাসা অবহেলা নামক রাজত্বের কাছে বরাবরই হেরে যায়। আমি মনে করি এই পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস হলো মানুষ চেনা। কেউ যদি প্রশ্ন করে এই প্রবাসে আসার পরে আমি কি পেয়েছি, আমি বলবো এই প্রবাসে আসার পরে আমি আমার প্রিয় মানুষের মুখগুলো হারিয়ে ফেলেছি। মানুষ খুবই অদ্ভুত জিনিস। অপমান সহ্য করতে পারে, কিন্তু অবহেলা সহ্য করতে হাত দিয়ে কাউকে আঘাত করলে সে আঘাত শরীরে লাগে, আর যদি কথা দিয়ে আঘাত করে সে আঘাত কিন্তু সরাসরি মনে গিয়ে লাগে। প্রয়োজন যখন ফুরিয়ে যায় তখন দেখবেন মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। প্রয়োজন যখন ফুরিয়ে যায় তখন মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। কাউকে গুরুত্ব দিলে যদি সে গুরুত্বের মর্ম না বোঝে, তাহলে সেখান থেকে চলে আসাটা কর্তব্য হয়ে যায়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আজ হয়তো তুমি শক্তিশালী, কাউকে এমন কষ্ট দিও না, কারণ তোমার থেকে কিন্তু সময় বেশি শক্তিশালী। কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে সেই আঘাত ভুলে যাও, কিন্তু আঘাতের সময় তুমি যা শিক্ষা গ্রহণ করেছো তা কখনো ভুলে যেও না। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? পরিশ্রম করুন, কাজে লেগেই থাকুন। যেখানে পরিশ্রম নেই সেখানে কোনো সফলতা নেই। মানুষ যখন কাউকে নিয়ে প্রশংসা করে তখন খুব কম মানুষই আছে তা বিশ্বাস করে, কিন্তু মানুষ যখন কাউকে নিয়ে বদনাম করে তখন অধিকাংশ মানুষই তা বিশ্বাস করে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ অনেক মানুষ তাকিয়ে আছে তোমার একটা ভুল ধরার জন্য। পেছনে বদনাম করা মানুষগুলো শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো, এক স্বার্থপর মানুষ আর দুই ব্যস্ত মানুষ। আপনি কাউকে কষ্ট দিয়েছেন আর সে একদমই চুপ আছে, তার এই চুপ থাকাকে আপনি ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ দিবেন। আমার হাতে একটা মোবাইল, আরবিতে একে কি বলে যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। আপনি একটা কথা সবসময়ের জন্য খেয়াল করে দেখবেন, আপনার কাছের মানুষগুলোই কিন্তু আপনার সম্বন্ধে বেশি সমালোচনা করে। স্ত্রী ভালো হলে বেকার পুরুষটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি স্ত্রী খারাপ হয় তাহলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। আপনার স্ত্রী আপনার জন্য কতটা মঙ্গলজনক আপনি সেদিনই বুঝবেন যেদিন আপনি অন্য কারো কাছ থেকে ঠকে আসবেন। একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, কাউকে মিথ্যা বলে ঠকানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। ইয়া হাবিবি, এন্টি ক্যাফ কোয়েস। আসসালামু আলাইকুম হাবিবি, সাবাহাল খায়ের। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? জীবনের একটা মুহূর্তে এসে আপনি ঠিকই বুঝতে পারবেন আপনার বাবা মা ছাড়া আপনার আপন বলতে কেউই ছিল না। এই পৃথিবীতে আপনি সব থেকে যার জন্য বেশি স্যাক্রিফাইস করবেন, যার জন্য আপনি সব কিছু ছেড়ে দেবেন, একটা সময় সেই আপনাকে বলবে কি প্রয়োজন ছিল এত কিছু করার। জীবনে কাউকে নিজে থেকে বেশি ভালোবাসতে যাবেন না, তাহলে চোখের পানি ছাড়া কিছুই আপনার জন্য থাকবে না।
মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে ঠিক মানুষের মতোই লাগে। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসা শেখাতে নেই। এই পৃথিবীতে আপনি যার থেকে সব থেকে বেশি আশা করবেন, সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দিবে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, কারণ হিরোকেও মানুষ কয়লা ভাবতে শুরু করে। এই পৃথিবীর নিয়ম বড্ড কঠিন, স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ সকাল।